মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। তো আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না, তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে, যাতে জনগণ দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে, এটা শুধু বাংলাদেশ না, বৈশ্বিক ব্যবস্থা একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে ইমার্জেন্সি ক্রাইসিসগুলো, জ্বালানি সংকট রয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো। আমরা দেখেছিলাম বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন যেটা দেখছি, বেগম খালেদা জিয়ার যারা সন্তান রয়েছে, বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো, অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে। সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে যারা যোগ দিয়েছে, ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ গঠন করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। লড়াইয়ে দেখা